আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে বাহির থেকেই শুরু করলাম। এটা হচ্ছে সামুদ্রিক মাছের দোকান। বাংলাদেশে যেমন হাট বসে এরকম এখানে সপ্তাহে সপ্তাহে হাটের মতো বসে। তো এখানে হচ্ছে সব সামুদ্রিক মাছ। তে এখানে যাওয়ার পরে দেখা গেল মাছ পছন্দ হয়ে গেছে, তো মাছ কিনেছি, এজন্য হচ্ছে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ আছে, যদিও সব মাছের নাম আমি জানি না, কারণ আমাদের সামুদ্রিক মাছ খেয়ে অভ্যাস নেই। আমাদের হচ্ছে নদীর মাছ খেয়ে অভ্যাস, কারণ মুন্সিগঞ্জের এদিকে হচ্ছে সব নদীর মাছ। এজন্য হচ্ছে সামুদ্রিক মাছের নাম জানি না, নদীর মাছের নাম তাও সব জানি না, অল্প অল্প জানি আর কি। তো মাছের কথা বলতে গিয়ে একটা কথা আর কি মনে পড়ে গেল, আমি মাছের নাম জানতাম না। আগে সব সময় আব্বা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে কি মাছ রান্না করছি, তো আমি নাম বলতে পারতাম না। এজন্য তখন বিয়ের আগে আর কি তখন বলতো যে তাই তো তোমার বিয়া দিলে তো কইব না যে তোমার মাছই খাওয়াই নাই, তুমি তো মাছের নাম জানো না। তো এখন হচ্ছে কি বলবো, যেহেতু এখন আব্বা জীবিত নেই, তো এখন আর কি মনে পড়ে। নদীর মাছের নামও জানি না, সামুদ্রিক মাছের নামও ওই রকম জানি না। তার মানে এই না যে মাছ খাই না, মাছ অনেক পছন্দ করি, মাছ খাই, যথেষ্ট পরিমাণে মাছই খাওয়া হয় বেশি, আগেও খেয়েছি। তো এই রমজানে অনেক বাবা মা অনেক আত্মীয় স্বজনই হয়তো বা এই পৃথিবীতে নেই। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি যাতে তাদেরকে জান্নাতবাসী করে। আর এখানে হচ্ছে আমি কি কি মাছ এনেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এখানে কিছু যে মটরশুঁটি আর হচ্ছে টমেটো এনেছিলাম, সেটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যে মাছ, এখানে হচ্ছে সামুদ্রিক বোয়াল মাছ এনেছি। তো বোয়াল মাছের লেজের টুকরাটা এনেছি। এখানে বড় একটা বোয়াল মাছ ছিল, তো ভাগে ভাগে করে আর কি বিক্রি করতেছিল, এজন্য হচ্ছে লেজের দিক থেকে আমি এনেছি, কারণ লেজের দিকটা একটু পুরু থাকে ভালো, আর পেটের দিকটা হচ্ছে একটু খালি থাকে, এই জন্য আর কি আমি লেজের দিক থেকে এনেছি। তো লেজের দিকটাই ভালো লাগলো আমার কাছে। তো মাছটা অনেক বেশি বাড়তি ছিল, যে হলুদ হয়ে গেছে একদম উপরের চামড়াটা। আর যেহেতু সাগরের বোয়াল মাছ, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে যতটুকু মনে হচ্ছে। আমি আগেও এনে খেয়েছিলাম, মজা ছিল। আর এখানে হচ্ছে একটা জাগুর মাছ বা মাগুর মাছ, কোনটা বলে আমি জানি না, জাগুর মাছ একটা নাকি মাগুর মাছ আরেকটা, তো সেটা আমি জানি না। আমি জানি জাগুর মাছ, তো জাগুর মাছ বললাম। জাগুর আর মাগুর মনে হয় দুইটা এক জিনিসই, কিন্তু আমি জানি না। তো এটা হচ্ছে আমি কখনো খেয়েছি কিনা আমি জানি না, কারণ আমাদের ওদিকে মাছগুলা হচ্ছে খায় না কেউ। তো ভাবলাম যে কেন খায় না, তাহলে আমি একটা নিয়ে খেয়ে দেখি যে কেন খায় না। এই জন্য হচ্ছে নিয়ে আসছি। তারপর এটা হচ্ছে ধার ছোবা দিয়ে ঘষে একদম সাদা করে তারপর হচ্ছে রান্না করব। আর এখানে হচ্ছে কিছুটা মলা মাছ এনেছি, উনি বলছে যে এগুলা মলা মাছ, খেয়ে দেখেন মজা আছে। কিন্তু ছোট মাছ তো একটু কাটা বেশি, কিন্তু ভালোই ছিল মোটামুটি, কেটে খেতে পারলে ভালোই আর কি, সুবিধা আছে। তো অল্প একটু এনেছি আমি, 1-1.5 কেজি হয়তো বা দিয়েছে। তো মাছগুলো একদম ফ্রেশ তাজা তাজা ছিল, খুব ভালো লাগছে আর কি। আর এগুলি যদি নদীর মাছ হতো তাহলে কিন্তু অনেক বেশি মজা হতো। সাগরের মাছ তো এই জন্য আর কি ওইরকম আর কি আমরা মজা পাই না, নদীর মাছে যতটা স্বাদ পাই। তো এগুলো ভালোই ছিল, যেহেতু তাজা সাগরের মাছ। তো সাগরের মাছ খেতে পারলে অনেক ভালো, এটা তো আমরা সবাই জানি, কিন্তু ওরকম তো খাওয়া হয় না। আর আমার এই ভিডিওটা যারা এ পর্যন্ত ধৈর্য ধরে রোজার দিন দেখতেছেন, সবার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
যারা নতুন জয়েন করতেছেন আশা করি ভিডিওটা দেখে তারপরে পাশে থাকবেন। আর এখানে মাছটা আমি ভালো করে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানি সাদা না হয়। দেখি কতটুকু ধুইলে পরে সাদা হয় জানি না। তো এখানে যে মটরশুঁটি এনেছিলাম তো এটা বাছা হয়নি, তো একদিন পরে এগুলা নিয়ে বসেছি। তো এগুলা নিয়ে যে বসেছি তো দেখেন একদিনে নিচের মটরশুঁটিগুলো একটু একটু পচে পচে গেছে, কিন্তু এগুলির ভিতরে অনেক বড় বড় শিকড় হয়ে গেছে। তো এগুলির শিকড় দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল যে এগুলি এখন লাগালে গাছ হয়ে যাবে। অলরেডি আমি বড় বড় শিকড় দেখে কিছুটা লাগিয়েছি। এখন লাগিয়েছি ঠিক আছে, কিন্তু এই ঠান্ডার মধ্যে এগুলি হবে কিনা আমি জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে এত সুন্দর, তাহলে লাগালে মনে হয় হবে। হলে হইলো আর কি, হইলে তো ভালোই, আর যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। আমি তো এমনিতেই একটু ট্রাই করার জন্য আর কি লাগিয়েছি। আর এই মটরশুঁটিটা দেখেন কি বড় বড় শিকড় হয়েছে, এগুলা মনে হয় যে ঘরে থাকলে আর কি আর একদিন থাকলে মনে হয় গাছ এখানে থেকেই বের হয়ে যেত। আর যেগুলি কাঁচা কাঁচা সবুজ ছিল এগুলি আবার ঠিক ছিল, এগুলি কোনো সমস্যা ছিল না, এগুলি ভালোই ছিল। এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখন আমি এক এক করে সম্পূর্ণ মটরশুঁটিগুলো বেছে নেব। তো যতটুকু না এতগুলি যেমন দেখা যাচ্ছে বাছার পরে কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে, অত বেশি হয়নি, যতটা হওয়ার কথা ছিল অতটাই হয়নি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা যেহেতু আমার রোজার আগের ভিডিও ছিল মোবাইলে, তো এই জন্য আর কি শেয়ার করে দিলাম। আর রোজার মধ্যে তো ওই রকম ভিডিও তো আর ক্যাপচার করা যায় না, এই জন্য রোজার মধ্যে হয়তো বা ওই রকম আমার ভিডিও আপনাদের সাথে এই জন্য শেয়ারও করতে পারি না, আগের থেকে এগুলো একটু শেয়ার করে দিলাম। আর আমার এই ভিডিওটি যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখতেছেন সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। আর এই যে দেখেন অর্ধেকটা শিকড় আর অর্ধেকটা শিকড় ছাড়া। আর আমি এই জন্য আলাদা আলাদা করে রেখেছি, এই শিকড়গুলি ভেঙে ফেলবো, তারপর এভাবে আমি ডিপে রেখে দেব। আমি আর ওই রকম করে ভাপ দেব না, কারণ ভাপ দিতে গেলে আবার ঝামেলা, তো আমার কাছে এভাবেই সুবিধা হয়। আর যেই টমেটোগুলো এনেছি তো এই টমেটোগুলো আমি এভাবে প্যাকেটে ভরিয়ে এখন ডিপে রেখে দেব। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।